কামারপুকুরের লক্ষ্মীজলাতে ধান রোপণ। প্রতি বছরের ন্যায় এবছরও ভগবান রঘুবীরের জয়গান গেয়ে প্রচলিত রীতিনীতি মেনে গোঘাটের কামারপুকুরের লক্ষ্মীজলাতে ধান রোপণ করলেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজরা। রামকৃষ্ণ পরমহংসদেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বাল্য বন্ধু শুকলাল গোস্বামী ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে 1 বিঘা 10 ছটাক জমি দান করেছিলেন। সেই জমিতে ঠাকুর কুলদেবতা রঘুবীরের নাম নিয়ে প্রতি বছর রথের দিন ধান রোপণ করতেন। সেই ধানে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ছোট সংসার চলে যেত। শুধু তাই নয়, কিছু উদ্বৃত্তও থেকে যেত। সেই চিরাচরিত রীতিনীতিকে স্মরণে রেখে প্রতি বছর কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজেরা কামারপুকুর লক্ষ্মীজলাতে ধান রোপণ করেন। ধান রোপণের দিন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় রঘুবীরের নাম করে 3টি ধানের গোছ পুঁততেন। সেই রীতি মেনে আজও রথের দিন কামারপুকুর মঠের মহারাজেরা কাজটি করে চলেছেন। মঠ ও রামকৃষ্ণ মিশনে আজকে রথযাত্রার দিনে আমাদের যে জমি আছে সেখানে ধান রোপণ শুরু করলাম। আমাদের সঙ্গে এসেছেন, আমার সামনে রয়েছেন পূজনীয় শ্রীমৎ স্বামী বোধসারানন্দজি মহারাজ। উনি আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন উনি আছেন। আমরা কামারপুকুর মঠের সাধু ব্রহ্মচারী ভাইরা সব আছি। তো এই দিনের মাহাত্ম্য হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তাঁর যে জমি ছিল প্রায় 2 বিঘা জমি, জমিটির নাম হচ্ছে লক্ষ্মীজলা। সেই লক্ষ্মীজলাতে তিনি ধান রোপণ শুরু করতেন। তার দেবতা, পূজিত দেবতা রঘুবীর, জয় রঘুবীর বলে তিনি 3টে গোছ ধান রোপণ করে দিতেন। তারপরে যে জন মনুষরা থাকতেন, সেই জন মনুষরা তারা বাকি ধান রোপণ করতেন। তো সেই জমিতে লক্ষ্মীজলাতে যা ধান উৎপাদন হতো, সেই উৎপাদিত ধানের দ্বারাই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সংসার চলে যেত। সেই ছিল লক্ষ্মীজলার ইতিহাস। আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।